সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার কনস্ট্রাকশনের মালিক আব্দুস সাত্তার ও তার স্ত্রী মেরি বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি এবং অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগে সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পাচার আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন দুদক পাবনার উপসরকারি পরিচালক ফেরদৌস হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও স্পেশাল জজ এম আলী আহমেদ এ আদেশ দেন। দুদক পাবনার উপপরিচালক খায়রুল হক জানান, চলতি মাসের 2 সেপ্টেম্বর আদালতের এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আসামিরা যাতে সম্পদ বিক্রি করে অর্থ পাচার করতে না পারেন সেজন্য দুদক প্রধান কার্যালয় থেকে রাজুক সরকারি মুদ্রণ ও প্রকাশনা দপ্তর উত্তরা ও সিরাজগঞ্জের এসিল্যান্ড সাব রেজিস্ট্রার ও জেলার রেজিস্ট্রার কার্যালয়কে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। সিরাজগঞ্জের এসিল্যান্ড রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন যে আদালতের আদেশের কপি তাদের দপ্তরে পৌঁছেছে। সিরাজগঞ্জ শহরের 10 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে যমুনা নদীর বালু ব্যবসার সঙ্গে যুক্ত। গত বছর তার ও তার স্ত্রীর বিরুদ্ধে পাবনার দুদক সমন্বিত কার্যালয়ে মামলা দায়ের হয়। মামলায় তাদের দাখিল করা বিবরণীতে 1,54,424 টাকার সম্পদের তথ্য দেওয়া হলেও অবৈধভাবে অর্জিত আরও 1,82,95,793 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। যদিও আদালতের নির্দেশের সম্পত্তি ক্রোকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তবে জানা গেছে অভিযুক্ত আব্দুস সাত্তার এখনও সেই সম্পত্তির ভোগদখল অব্যাহত রেখেছেন। প্রশাসনিকভাবে এ বিষয়ে কার্যকর কোনো বাধা বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত এবং একসময় স্থানীয় প্রভাবশালী মহলে আর্থিক সহায়তা প্রদান করেছেন।